নামাজে যেমন ফরজ, কুরআন তেলাওয়াতে যেমন ফরজ, মাহে রমজানের রোজা যেমন ফরজ, মাগো পর্দাটাও তেমনই ফরজ। ও আল্লাহর বান্দারা, ফরজ কেন আদায় করবেন না? কার হুকুম? কে বলল কথা? বলেন কে বলল? আমার ক্ষমতায় আছে? কে বলে দিল কথা? আল্লাহর কোরআনে বলল। মাগো আমি সিংড়াই মার্কেট করলাম নাকি? কৃষ্ণপুরে মার্কেট করেছি। ওরে কৃষ্ণপুরের মা বোনেরা, দিলটা নরম করে দিন। আমার আল্লাহ পর্দাকে ফরজ করে দিয়েছেন। আপনারাই বলেন তো, খাল বিলে পুকুরে বেশি পানি না ডাবের পানি বেশি? খাল বিলে পুকুরের পানি বেশি। আল্লাহর বান্দারা কানে লাগাও, আপনারাই বলেন তো, খাল বিলের পানি কেউ খায় না ডাবের পানি খায়? ডাবের পানি দামি না খাল পুলে পুকুরের পানি দামি? এটাও তো জানেন ডাবের পানি দামি। তাহলে পেট খালি পিঠ খালি কপালের ফুটটা আবার কি করে পড়ে? হ্যাঁ, আমার সাথে আপনারা তো ভালো বুদ্ধিমান। তাহলে কেমন করে আপনাদের মাথার পরে কাপড় থাকে না? কেমন করে আপনাদের বুকের পরে কাপড় থাকে না? আমার আল্লাহ পর্দাকে ফরজ করে দিয়েছেন। মাগো খাল বিলের পানি খেলে ডায়রিয়া, আমাশা, জন্ডিস হয়ে যায়। হয় হয়। ডাবের পানি খাইলে রোগ সেরে যায়। সুবহানাল্লাহ দিবেন না? আল্লাহর বান্দারে, ডাবের পানির মতো প্যাকেট হওয়া লাগবে। লাগবে না? লাগবে না? ডাবের পানির মতো প্যাকেট হইতে পারলে মাগো কাল কঠিন কিয়ামতের ময়দানে মাফাতে মার সাথে বিনা হিসাবে জান্নাতে যাইব। আর যদি প্যাকেট না হয়, ও দরদি মা বোনেরা, প্যাকেটে যদি হইতে না পারি, আমার আল্লাহ ঠিকানা দিবে, ওয়াসি কাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহর বান্দারা কানে লাগাও, জাহান্নাম বড় কষ্টকর, জাহান্নাম বড় দুঃখকর। মাগো তুমি যখন জান্নাতে যাইবা আর তুমি যখন জাহান্নামে যাইবা, তখন বলবে ইয়াতাসা আলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার কালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। জান্নাতীগণ জাহান্নামে যাবে, জান্নাতীগণ জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আমরা তো প্রতিবেশী, তাই না? আমরা কি প্রতিবেশী, তাই না? রাত পুহালে তোমার আমার সাথে দেখা, মাগো উড়তে বসতে খাইতে পিরিতে সব সময় দেখা। জান্নাতীগণ ডাকে দিয়ে বলবে, আল্লাহ দরদি আমি জাহান্নামের সাথে কথা বলতে চাই। আমার আল্লাহ বলবে, না না না, জাহান্নামের সাথে কথা বলা যাবে না। এবার জান্নাতীগণ ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন তুমি তো বলেছিলে জান্নাতে যা চাইব তাই দিবা। নাতে হ্যাঁ বলেছিলাম, তাহলে জাহান্নামীর সাথে কথা বলবো, জাহান্নামীর সাথে কথা বলবো। এইবার জান্নাতীগণ ডাক দিয়ে বলে, ওরে জাহান্নামী, আজকে কেন তুই জাহান্নামে এসেছিস? একই সাথে উঠা বসা করতাম, একই সাথে চলাফেরা করতাম, তুই কেন আজকে জাহান্নামে আসলি? আমাকে কেন আল্লাহ জান্নাতে দিয়ে দিলি? এইবার জাহান্নামী বলবে, ওরে জান্নাতি, যখন মসজিদে আজান হইতো তুই শত কাজ বাদ দিয়া নামাজে যাইতিস, যখন মসজিদে আজান দিত রান্না ছেড়ে দিয়া তুই নামাজে যাইতিস, যখন একই সাথে আড্ডা দিতাম আজান হলে তুই নামাজে যাইতিস। ওরে প্রতিবেশী রে, আমি নামাজি ছিলাম না, যার কারণে আমাকে জাহান্নামে দিয়েছে। আমি নামাজি ছিলাম না। ওরে আল্লাহর বান্দা বান্দিগণ কানে লাগাও, দিলটা নরম করে দাও।
এক নম্বর কারণ হলে জান্নাতি আর জাহান্নামী। নামাজ না পড়লে জাহান্নামে দিবে, নামাজ পড়লেই আমার আল্লাহ জান্নাতে দিবে। আল্লাহর বান্দারা কানে লাগাও, যেই পর্দার কথা বলতেছি খেয়াল করে শুনো গো মা, মনোযোগ লাগাও। এইবার তুমি পর্দা করো না মা গো। তোমার ওখানে যে দোকান দেখে আসলাম, ওই দোকানদার যায় জিজ্ঞাসা করো, কারো বউ মোটা, কারো বউ খাটো, কারো বউ চিকন, কারো বউয়ের মাথার চুল কত বড় বড়, ওই বেটাই ওকে দাঁড়াতে নে সব বলে দিবে। পারবে 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 না? পারবে না। যার কারণে আমাদের পর্দা নাই, পর্দা আছে। ও দারাদি মা বোনেরা, এটাই শেষ নয়। ওই বেটাকে জিজ্ঞাসা করো, কারো বইয়ের ছোট মোটা, কারো বইয়ের কপাল বড়, কারো বইয়ের পায়ের গোড়ালি ফাটা, সব বলে দিবে ওখান থেকে। পারবে না? ও আল্লাহর বান্দারা কানে লাগাও, যার কারণে তোমার আমার পর্দা নাই। ও মা বোনেরা, পর্দা করা ফরজ। আমার আল্লাহ পর্দাকে ফরজ করে দিয়েছেন, এই পর্দাকে অবহেলা করা যাবে না। যদি অবহেলা করো, বিশ্বের মুসলমান মার খেয়ে যাইবা। কি করবা? ও আল্লাহর বান্দারা কানে লাগাও, মাথায় স্বামীতে তেল এনে দেয়। কি এনে দেয়? স্বামীতে তেল এনে দেয়। দামি দামি তেল ব্যবহার করো, দামি দামি শ্যাম্পু ব্যবহার করো। মা বোনেরা গো, এই মাথার শ্যাম্পু করে রাস্তায় লিটিকায়ে বেড়াও। ও মা, তোমার চুল তোমার স্বামী তো ভালোভাবে দেখে না। দেখে 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 তোমার স্বামী তো ভালোভাবে তোমার চুল দেখে না। ওই বেগানা পুরুষ কেমন করে তোমার চুল দেখে? যার বাড়িতে যখন থাকবা চকচকা হয়ে থাকবা, আর বাড়ি থেকে যখন বাড়াইবা নোংরা পোশাক, কালো পোশাক পরে বাড়াইবা, যাতে কোনো পুরুষ তোমার দিকে না তাকায়। আর আমার মা বোনেরা বাড়িতে পরে থাকে ছিঁড়া শাড়ি, যখন মার্কেটে যাবে তখন সাজবে, বাপের বাড়ি যখন যাবে তখন সাজবে। বলেন তো, ঠেলা মজুরি, দিন মজুরি, ভ্যান চালক, রিক্সা চালক, মাগো চোখের ক্যামেরায় ভিডিও করে কি করে না? করে করে করে। আল্লাহর বান্দারা কানে লাগাও, ওই যে ভিডিও করেছে গো মা, কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই ভিডিওটা ছেড়ে দিবে, তোমাকে জান্নাতে যাওয়ার ক্ষমতা নাই। এখনো সময় আছে, এখনো সময় আছে, সাবধান হন। আপনি সাজতে যান, সাজেন, আপনার সাজা জায়েজ আছে। যখন সাজানো পারে কে মাকে পেন, মাগাও স্বামীর বিছানায় যখন যাবেন তখন সাজানো পারে কে মেয়েকে স্বামীর কাছে যায়েন, ওটা জায়েজ আছে। কিন্তু আপনি দুর্গন্ধ জাতি জিনিস পরে আপনি যখন বাহিরে যাবেন, আল্লাহর কসম করে বলি গো মা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে তোমাকে জিনাকারের কাতারে দাঁড় করাইবে। কার কাতারে? জিনাকারের কাতারে দাঁড় করাইবে। অনুরোধ করে বলেছি গো মা, সাজানো পার্কে যদি মাখতেই হয় স্বামীর কাছে যাও। তুমি যত রকমের সাজতে পারো, আমার মা বোনেরা চোখে লাগে 5 রকম, তারপরে ঠুটে লাগাই 3 রকম, আইলারা, মাস্কারা, কুকু, কত রকমের আছে না নাই? এগুলা কি জায়েজ? মুসলমানের মেয়ের জন্য জায়েজ? আল্লাহর বান্দারা কানে লাগাও, আমরা হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, আমার আল্লাহ সুন্দর করে মুসলমান বানাইছে। দাদা মুসলমান, দাদি মুসলমান, আমিও মুসলমান, বাপ মুসলমান, মা মুসলমান, আমিও তো মুসলমান। একদিন কালেমা পড়েছি, গরুর গোস্ত খেয়েছি, আমিও তো মুসলমান। মাগো কালেমা তুমিও জানো, বৌদ্ধও জানে, খ্রিস্টানও জানে, ইহুদিও জানে, নাসারিও জানে, মাগো তুমিও জানো, আমিও জানি। আল্লাহর বান্দারা কানে লাগাও, ও দরদি মা বোনেরা মনোযোগ লাগাই কথাগুলি শ্রবণ করুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলেছে, বান্দারে ও বান্দা, তুমি সাজানো পার্কে মাগবা কার কাছে? কার কাছে? কার কাছে? এ যারা বলছেন তারা বুঝি মাগবে না, যারা বলছেন না তারা বুঝি মাগবে না, কার কাছে সাজতে লাগবে? আল্লাহর বান্দারা কানে লাগাও, ও দরদি মা বোনেরা, মাথার একটা চুল বেগানা পুরুষে দেখলে কয়টা চুল গোমা? একটা চুল বেগানা পুরুষে দেখলে 70টা সাপ মাথায় বেউরো করে দিবে। কয়টার কারণে?
বলেন না কয়টার কারণে? একটার কারণে 70টা সাপ, মাথা ভরা চুল। যোগ করেন তো গুনতে পারেন নাকি? পারবেন? পারবেন? কেউ গুনতে পারবেন না। ওরে আল্লাহর বান্দারে, একবার দংশন করবে 70 গজ মাটির নিচে চলে যাবে। একদিন 2 দিন কাদার পরে মনে রাখবে না। যিনি কাঁদেন মদিনাতে তিনি থাকবেন কবরেতে। যিনি কাঁদেন মদিনাতে তিনি থাকবেন কবরেতে। তার স্বপ্ন দুনিয়ায় কেন একবার দেখো না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। বেটা কান্দিবে, পিঠি কান্দিবে, কানবে প্রাণের স্বামী রে। একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিন কাঁদবে না। একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিন কাঁদবে না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। যিনি থাকবেন কবরেতে তিনি থাকেন হাসরেতে। যিনি থাকেন হাসরেতে তিনি থাকবেন কবরেতে। তার স্বপ্ন দুনিয়ায় কেন একবার দেখো না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। ভাই কান্দিবে, বোন কান্দিবে, কানবে দরদের মাউরে। ভাই কান্দিবে, বোন কান্দিবে, কানবে প্রাণের ভাই রে। একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিন কাঁদবে না। একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিন কাঁদবে না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে। যাবে নাকি? ও গো মা, যাবে নাকি? যার কবরে তাকি যাওয়া লাগবে, দ্বিতীয় কেউ কবরে যাবে না। ও মা, তোমার কবরে তুমি যাই আমল করবা, ওই গুলাই কবরে যাইবা। তোমার টিভি ভালো লাগে বেশি দেখো, তোমার গান ভালো লাগে বেশি দেখো, তোমার নামাজ ভালো লাগে নামাজ পড়ো, কোরআন ভালো লাগে কোরআন পড়ো। মাগো রাস্তা হলো 2টা, মানলে জান্নাতি না মানলে জাহান্নামি। মানলে আবু বকর না মানলে আবু জেহেল। আমার ক্লিয়ার করে দিয়েছে, মানলে জান্নাতি না মানলে জাহান্নামি। আল্লাহর বান্দারা কান লাগাও, একটু খেয়াল করে শোনো। এই যে চুল, ও দানাদি মা বোনেরা, তোমার স্বামী মাথার চুল ভালোভাবে দেখে না? দেখে? দেখে? দেখে না। তাহলে বেগানা পুরুষে কেমনে দেখবে? আল্লাহর বান্দা খেয়াল করো, মা বোনেরা গায়ে আমার আল্লাহ পর্দাকে ফরজ করে দিয়েছে। মেকিসি পরে, ব্লাউজ পরে না, পুলিশ দৌড়ানে দৌড়ায়। ভুল বলেছি? কথা বলেন। ও মা, তুমি যদি মক্কা মদিনার ইমামা হও, কোরআন পড়তে পড়তে হাফেজ হয়ে গিয়েছো, রোজা রাখতে রাখতে কাইল হয়ে গিয়েছো, মা গো তোমার স্তন লড়ার কারণে আমার আল্লাহ একটা ইবাদত কবুল করবে না। অনুরোধ করে বলি, ও মা, ইবাদত করতে বড় কষ্ট লাগে না সুখ লাগে? কথা বলেন না কেন? সুখ লাগে। আল্লাহর বান্দারে, দুনিয়াতে খাসি বকরি জবাই করে গোস্ত লটকায় দেখেছেন? দেখেছেন? গোস্ত লটকায়। ওরে আল্লাহর বান্দারা রে, স্তনের ভিতর লোহার রড ঢুকাইয়ে দিবে, জাহান্নামের ভিতর লটকাইবে, দাউ দাউ করে আগুন জ্বলিবে। শত চিৎকার মারিলে বাঁচানোর কে আছে? কে আছে? কে বাঁচাইবে? আল্লাহর বান্দারা কান লাগাও, এটাই শেষ নয়। যারা তল পেটের নিচে শাড়ি পরো, ও দারাদি মা বোনেরা, পেটখানা গুটাই বাহির হয়ে থাকে, এইবার তল পেটের ভিতর লোহার গর্জ ঢুকাইয়ে দিবে। মাগো এখনো তো সময় আছে, আমার আল্লাহর কাছে মাপ চাও, আমার আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ সমহার কমা পাপগুলি ক্ষমা করে দিবে। ও দরদি মা বোনেরা, লক্ষ্য করে খেয়াল করে শুনেন। যারা মাথার পরে কাপড়ে রাখো না গো মা, চুলগুলা ধরে উপরে লটকাইবে, চুলগুলা ধরে উপরে লটকাইবে। মা বোনেরা, শরীরের ভার চুলের উপরে থাকবে। আর আজকে তো পর্দার কথা বললে 16 ডিগ্রি জ্বর আসে। কিসের কথা বলে? খালি উনবর্তে, তাই না?
ও আল্লাহর বান্দারা কানে লাগাও, দিলটা নরম করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দাকে ফরজ করে দিয়েছে গো মা। পর্দা ছাড়া যাওয়া যাবে না, পর্দা ছাড়া যাওয়া যাবে না। ও আল্লাহর বান্দারা কানে লাগাও, দিলটা নরম করে দাও। খাদিজাতুল কুবরা কান্দিয়া বলে, সোনার নবীর কাছেতে অন্য কোন ভাই লাগে না রে স্বামী ভয়, লাগাই আমার মরণের। আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। খাদিজাতুল কুবরা কান্দিয়া বলে, জানের নবীর কাছেতে অন্য কোন ভাই লাগে না রে স্বামী ভয়, লাগে আমার কবরের। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। খাদিজাতুল কুবরা কান্দিয়া বলে, দয়ার নবীর কাছেতে অন্য কোন ভাই লাগে না রে স্বামী ভয়, লাগে আমার হাসরের। আল্লাহ আল্লাহ কি হয়েছে? আল্লাহ এতগুলো মানুষের জিকির। খাদিজাতুল কুবরা কান্দিয়া বলে, মায়ার নবীর কাছেতে অন্য কোন ভাই লাগে না রে স্বামী ভয়, লাগে আমার মিজানের। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। খাদিজাতুল কুবরা কান্দিয়া বলে, সোনার নবীর কাছেতে অন্য কোন ভাই লাগে না রে স্বামী ভয়, লাগে আমার ফুলচিরাতের। আল্লাহ কি হয়েছে আপনাদের? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কার কোন দেশে? আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমি যখন মরিয়া যাব স্বামী আমায় গোসল করাবেন। আল্লাহ আল্লাহ থামেন তো, এত সুন্দর তালে ওঠা জিনিসটা কাটি কুটি শেষ করে দিন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমি যখন মরিয়া যাব স্বামী আমায় গোসল করাবেন, গোসল করায়া কাফন পরায়া আমায় জানাজা করাবেন। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। জানাজার নামাজ পড়ায়া স্বামী আমায় কবরে রাখিবেন, আমার কবরে রাখিয়া স্বামী সবাই যাইবে চলিয়া, আপনি স্বামী যাবেন না কো চলিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আপনার হাতের ছোঁয়া লাগে স্বামী মুনকার নাকির কবরে আসিবে না। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।